সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন এই পর্যায়ে আজকের যে সমসাময়িক ঘটনা, যে বাংলাদেশে যেটা আহলে হাদিসের মসজিদ ভাঙা হচ্ছে, এই সমসাময়িক ঘটনার উপর আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো ইনশাআল্লাহ। নাইম ভাই, জি আপনি বলুন। জি, সালাম আলাইকুম। নাইম ভাই প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় বিবাড়িয়াতে যে আহলে হাদিস মসজিদটা ভাঙা হয়েছে, এতে আমরা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক অবস্থায় আমরা কথাবার্তা বলতেছি। মসজিদ সম্পর্কে ভাঙ্গা এবং গড়া সম্পর্কে আমাদের শায়েখ মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি আমার বন্ধু বড় শায়েখ ফজলুল শায়েখ জাহাঙ্গীর আলম আল মাদানী হাফেজাহুল্লাহর ইলমে বারাকায় এবং হায়াত তাইয়্যিবা কামনা করি। আল্লাহ তাআলা তার ইলমে এবং হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। আমিন আমিন। তো এখানে আমাদের মসজিদ সম্পর্কে লুৎফর রহমান ফরাইজি একটা কথা বলেছেন। যদিও আমরা ছোট মানুষ, তাদের মতো নয়, অত ইলেম আমাদের নাই। তারপরে এখানে আমি তার বিরুদ্ধে একটা কথা বলবো, সেটা হচ্ছে না, লুৎফর রহমান ফরাইজি সাহেব বলছে আহলুল হাদিসদেরকে যত প্রশ্রয় দিবেন, যত প্ল্যাটফর্ম দিবেন, তত তারা মাথা চাওয়া দিয়ে উঠবে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আহলুল হাদিস কি লুৎফর রহমান ফরাইজির বাপদাদা সম্পত্তি? আহলুল হাদিস কি সালাফি মানহাজ কি এই লুৎফর রহমান ফরাইজির বাপদাদার পৈতৃক সম্পত্তি? না তাদের মানহাজ, না তার দেওয়া মানহাজ, না তাদের দেওয়া নাম? এই লুৎফর রহমান ফরাইজিকে আমি এই কথাও বলতে চাই যে, লুৎফর রহমান ফরাইজি, আপনি যদি প্রকৃত হানাফি হয়ে থাকেন তাহলে আপনার আকীদা এবং মানহাজ আপনি চেঞ্জ করুন। কারণ আপনার আকীদা এবং মানহাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে সম্পৃক্ত নয়। বাংলাদেশের ভিতরে, পৃথিবীর ভিতরে যদি খাঁটি কোনো হানাফি থাকে, তাহলে একমাত্র সালাফিরাই খাঁটি হানাফি। কি জন্য? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন, ইজা সাহাল হাদিসি ফাহুয়া মাযহাবি। যখন কোনো সহিহ হাদিস পাবে তখন মনে করবে ও দলটি আমার। এ কথাটা তো আমার নয়। এ কথা কি আমি বানাই বলতেছি? এ কথা তো আমি বানাই বলতেছি না। এ কথা তো স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলে গেছেন। শুধু আবু হানিফার কথা নয়, এই কথা তো প্রত্যেকটা ইমামের কথা। প্রত্যেকটা ইমামই বলে গেছে এই কথা। তো আপনারা সহি হাদিস পেলে আপনারা মানেন না, মানে মাযহাবের গোলামি দিয়ে, মাযহাবি দোহাই দিয়ে আপনারা সহি হাদিসকে অপব্যাখ্যা করে চলে যান। এটা কোন ধরনের কথা? আর আপনারা বলতেছেন আহলুল হাদিস মসজিদ, এই যে মসজিদটা ভাঙা হয়েছে, এখানে আমি কালকে ফেসবুকে দেখলাম ওই মাযহাবি আর এক মুফতি বলতেছে এটা কোনো মসজিদ ছিল না। প্রকৃতপক্ষে ওখানে একটা দোকান ছিল, দোকানের ভিতরে কথাবার্তা হচ্ছিল। তো হঠাৎ করে এক লোক এসে, সালাফি মানহাজের এক লোক এসে ওখানে কথাবার্তা শুরু করে দেয়, ওখানে মারামারি হয়ে যায় এক পর্যায়ে। এইভাবে স্ট্যাটাস দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তোমাদের কি ভিডিওটা একটু দেখা হয় নাই? তোমাদের কি চোখে কি এই আব্বাসি, আব্বাসি তাও মাঝে মাঝে সত্য কথা বলে। আব্বাসি রাতের বেলাও চশমা, চোখে কালো চশমা দিয়ে পরে পরে থাকে। তুমি কি দিনের বেলাও কালো চশমা এবং রাতের বেলা ঘুমাও কালো চশমা দিয়ে? হাই রে মুফতি, তুমি নামধারী মুফতি রে। আমাদের কি বলবো, আমাদের কথা বলার ভাষা নেই। মুফতি তুমি সাবধান হয়ে যাও মুফতি, তোমার জন্য জাহান্নামের দরজা অপেক্ষা করতেছে। তো আমরা কথা আর না বাড়াই, যতটুকু বললাম এই কথার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আর দ্বিতীয় কথা আরেকটা বলবো, সেটা হচ্ছে আমাদের শাইখ খুব সুন্দর কথা বলছে যে মসজিদ ভাঙতে হলে আসসালামু আলাইকুম। সরকারি পারমিশন লাগবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান এক মিনিট, আমি কথা শেষ করে দিব, ওয়ালাইকুম তারপর কথা আসসালাম বলবো রহমতুল্লাহ ইনশাল্লাহ। বরকাতুহ। সরকার পারমিশন লাগবে। সরকার পারমিশন লাগবে কি জন্য? শাইখ আমাদের বলে দিয়েছেন যে রাস্তার মাঝে আপনার মসজিদ রয়েছে, সেই মসজিদটা আপনার ভাঙার প্রয়োজন, তখন আপনি সরকারের কাছ থেকে পারমিশন নেন, নিয়ে মসজিদ ভাঙেন। অথবা আপনার মসজিদ ভাঙার প্রয়োজন, আপনি মসজিদের কমিটির সঙ্গে কথা বলে আপনি মসজিদ ভাঙুন। ভেঙে মসজিদের জায়গা আলাদা করে দেন আর রাস্তার জায়গা আলাদা করে দেন। এইভাবে জায়েজ রয়েছে। কিন্তু আপনি প্রকৃতপক্ষে সেটা না করে আপনি বিদ্বেষ ছড়াইয়া সালাফি মানহাজে মসজিদ ভাঙবেন,
সালাফিদের উপরে আক্রমণ করবেন, আবার সালাফি মসজিদের মুসল্লিদেরকে আপনি রক্তাক্ত করবেন, এটা কোন ধরনের মাযহাব আপনার গোঁড়ামি? এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের সবাইকে সচল আহ আমাদেরকে সবাইকে সহজ সরল ভাবে, মানে আমাদেরকে সজাগ থাকতে হবে। যখনই কোনো মসজিদের উপরে, আমাদের কোনো মসজিদের উপরে হামলা হবে, তখনই আমরা সঙ্গে সঙ্গে এর প্রতিহত করবো। আমাদের শাহেক, আমার বন্ধু বড় শাহেক জাহাঙ্গীর আলম আরেকটা কথা বলছেন, সেটা তার সঙ্গে আমি একমত পোষণ করতেছি, যে কেস কাবারি না করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। এই বলে আমার কথা শেষ করলাম। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জাযাকাল্লাহ খাইর। আমাদের মিনাজ ভাই কথা বলতে চাইছেন সম্ভবত। মিনাজ ভাই, আপনি কথা বলেন, জি। না, আমি সালাম দিলাম। আর প্রোগ্রাম শেষ হয়ে গেছে নাকি, না শুরু প্রথম হবে? প্রথম পর্ব শেষ হয়েছে, এটা দ্বিতীয় পর্ব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 40 মিনিট করে পর্ব হয় ইনশাল্লাহ, এটা হলো এখানে জাবের ভাই আর একটা কথা বলি, সেটা জাযাকাল্লাহ। হচ্ছিল, আমাদের সালাফি মানহাজেরও কিছু কিছু ভাই আছে, তাদের দাওয়াত পেলে দৌড়ে চলে যায়। তাদের দাওয়াত পেলেই দৌড়ে চলে যায়, কিন্তু সালাফি মানহাজের কোনো দাওয়াতে তাকে পাওয়া যায় না, কোনো কার্যক্রমে তাদেরকে পাওয়া যায় না। এদেরকেও সাবধান হতে হবে। তারা ডাক দিল আর আমরা চলে গেলাম, এটা ঠিক নয়। জি, দেখেন আজকে মানে অত্যন্ত বেদনাবিধুর একটা পরিবেশ আমাদের দেশে, আমাদের সালাফি সমাজে, আহলে হাদিস সমাজে। এটা নতুন কিছু না। গত বছরও তারা দুইটা তিনটা, তার আগের বছরও দুইটা তিনটা মসজিদ, প্রত্যেক বছরই তারা এরকম দুইটা তিনটা মসজিদ ভাঙতেছে। এবং এই ভাঙার পিছনে মূল হতো হলো লুৎফুর রহমান ফরাজি। লুৎফুর রহমান ফরাজি সে হলো প্রধান উস্কানিদাতা। লুৎফুর রহমান আবরার, সরি কি, রেজা করিম আবরার দ্বিতীয়, তৃতীয় হলো শফিক কাসেমি। এরা হইলো এই তিন হোতাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এদের উপযুক্ত শাস্তি দিতে হবে। জানমালের নিরাপত্তা বিধানের জন্য এদেরকে অ্যাটেম্প টু মার্ডারের কেসে এদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে। একটা উদাহরণ তৈরি হোক, বাংলাদেশে কেউ, কোনো মায়ের পেটের সন্তান সাহস করবে না মসজিদের একটা বালু ধরতে। এরা শুধু ভাঙেই নাই, এরা এখানে রড সিমেন্ট বালু এগুলো লুণ্ঠন করছে। যা ছিল সব সব লুটপাট করে নিয়ে গেছে, যা ছিল জি, ওইখানে সব প্রায় কিছু লুটপাট করে নিয়ে গেছে। ওইখানে প্রায় 1-2 কোটি টাকার মালামাল ছিল মসজিদটা তৈরি করার জন্য। জি। যেটা আমি শুনলাম কম বেশি এরকম হবে। মসজিদটা বোধহয় 2 তলার না 3 তলার ফাউন্ডেশন দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তো এরকম একটা পর্যায়ে তারা লুণ্ঠন করছে। তো তারা তো চোর। তারা শুধু মসজিদ ভাঙে নাই, তারা চোরও। চুরির দায়েও তো তাদেরকে সরকারের শাস্তি দেওয়া উচিত। মসজিদ ভাঙার ক্ষেত্রে এটার শাস্তি তারা অপমানিত হবে। সূরা বাকারা যেটা আসছে, আমাদের শায়েখ আহ, আলোচনায় নিয়ে আসছেন, সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে মসজিদ ভাঙতেছে, মসজিদে মানুষকে যাইতে বাধা প্রদান করতেছে। আর এটার শাস্তি হলো যে তাদের উপরে এই জীবনে, ইহজীবনে তাদের উপরে আল্লাহর লানত। হ্যাঁ, এবং তারা অপমানিত অপদস্থ হবে, আর আখেরাতে তাদের জন্য আছে মহাশাস্তি। হ্যাঁ, আমরা তাদের জন্য স্পেশালি বদদোয়া করব। আমি মনে করি যে বদদোয়া করা উচিত। তারা যদি হেদায়েতের পথে আসে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তওবা ইস্তেগফার করে পুনরায় তারা যদি মসজিদে যা মালামাল নিছে সবগুলো যদি ব্যাক করায় দেয়, হ্যাঁ, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই, আল্লাহ সুবহানাহু শুধু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। কিন্তু জাবের ভাই, জি, শুধু বদদোয়া নয়, এমনকি কোনোতে নাজেলাও পড়া এখন আমাদের জন্য আবশ্যিক হয়ে জি, গেছে। জি, জি, রাফি ভাই আসছেন, মাশাআল্লাহ। আমাদের জন্য আবশ্যিক হয়ে গেছে যে কোনোতে নাজেলা পড়তে হবে এদের জন্য আমাদের। এদেরকে আইন আমরা আমাদের আমাদের যে ওস্তাদ আব্দুল্লাহ ডক্টর, আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই যে গেল, আর উনি যে সালাদ পড়ালো, এরপরে বক্তব্য রাখলো, জি, এই ধরনের বক্তব্যের এত সফট বক্তব্যের সাথে আমার একমত নাই। জি, জি, একটু একটু কড়াকড়ি একটু বক্তব্য দেওয়া উচিত ছিল। জি, এবং তারপরে উনি যাইয়া ওদের সাথে সাক্ষাৎ করছে।
এখানে ওই যে আমাদের জাহাঙ্গীর ভাই চিনেন। আহ, জাহাঙ্গীর ভাই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে যে রিসেন্টলি বাংলাদেশে গেছেন, যে মাহবুব রহমান মাদানী, ওনার সাথে কিন্তু এখানে হুম। একবার একটা বিষয় নিয়ে বাহাস হয়েছিল। জি এবং জি, কয়েকদিন আগে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি খুব সুন্দর মসজিদ ভাঙ্গার তাদেরকে, কয়েকদিন আগে, 2-3 দিন আগেই। হ্যাঁ, ওদের ওদের সাথে খুব সুন্দর ভাষায় উনি সাবলীল ভাবে বলছেন, কথাবার্তা বলছেন, এবং বিষয়টা উনি ঠান্ডা করতে চাইছিলেন, কিন্তু তার পরবর্তীতেই তারা কিন্তু এই এই কুকর্ম না করে। না, এই কথাবার্তা, এই যে মানে আপনি টু সফট, জি অতি ভালো হওয়ায় তারা আপনাকে আজ করে নিতে পারছে যে আপনি কি করতে পারবেন, বুঝছেন? জি এই জন্য পরবর্তীতে আইসা এইগুলা করছে, জি জি জি, এদেরকে ওই যে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে, সাহস পেয়ে গেছে। হ্যাঁ, দৃষ্টান্তমূলক বিষয় শাস্তি হচ্ছে দেওয়া। যখন মিনাজ ভাই, যখন যখন দেখছি যে এখানে আমাদের অবস্থাটা হচ্ছে মানে নর্মাল, জি আমাদের অবস্থাটা যদি আমাদের অবস্থান যদি কড়া থাকতো, আমি যদি এখন বলি যে আমার বাবার জমিতে কি আসছে হাত দেখ, দেখে আমি বাকিটা দেখছি, তখন মানুষ কিন্তু ওই দরজার বাইরে চিন্তা ভাবনা করবে আসার আগে যে আমি দেখি ঘরে কেউ আছে নাকি। আর যখন আমি বলবো যে আসুক একটা সমাধান করে নেবো, তখন হুম, বলবে যে হ্যাঁ, ভালো করে গিয়ে একটা চেয়ারে বসার চেষ্টা করবে। জি আর জি, যখন আমি বলবো যে আসুক দেখছি, তখন ও ঠিক না ঠিক। বাইরে থেকে ঢুকে পড়ার চেষ্টা করবে। তো আমাদের অবস্থানটা যেটা হয়ে গেছে, অবস্থানটা খুব নর্মাল হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। আমাদের কথারও যুগ হয়ে গেছে। আর আমরা বেশি বেশি তাদের দাওয়াতে ঘুরতে লেগেছি। এর জন্য তারা বুঝতে পারছে যে হ্যাঁ, সবই আমাদের হাতের মুঠোয়। ওই যে ভাই এ- একটা কথা এ- বললো যে ওইটা ভেবে করছে, কমজোরি মনে করছে, বুঝছেন? জি জি জি, জি, ওইটা ভেবেই করছে, এবং আমাদের আমরা কি করতে পারবো এটা ওরা মেপে নিয়েছে, অলরেডি মেপে নিয়েছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আল্লাহ তো আপনাদেরকে কেমন রাখছে আফিক ভাই আফি জানালা? সাহেব কই? জি আলহামদুলিল্লাহ। 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 আরে আমার নেটওয়ার্ক আফিক সমস্যা। আফি সাহেব ভিডিওতে আসে না এরা কেন? না এখন এই যে নেটওয়ার্ক সমস্যা। জমিয়তের জমিয়তের সভাপতি যে বক্তব্যটা দিল, জি 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 জি, আব্দুল্লাহ ফারুক স্যার। আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, জি জি, হুম। উনি যে কথাটা বললো এটা আপনারা কিভাবে দেখতেছেন? যাক ঠিক আছে, এটা মনে করেন উনি ওনার যে বক্তব্যটা দিছেন, সাংগঠনিক একটা বক্তব্য দিছেন। হ্যাঁ, তো এই বক্তব্যটা এইভাবে দেওয়াটা আমার কাছে খুবই অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে, এবং এই ওনার ওটা ওনার বক্তব্যের সঙ্গে দেওয়া ঠিক হয়নি এবার। কিছু অংশের সঙ্গে, জাবির ভাই, কিছু অংশের সঙ্গে আমি একমত, আবার কিছু অংশের সঙ্গে আমি একমত নই। জি জি জি, প্রথম অংশ সঠিক। যেটা বলছে যে উনি বিক্রি হয়ে গেছে, এটার সঙ্গে আমি একমত নই। এটা একমত না। জি কিন্তু পরবর্তীতে যেগুলো কথা বলছে, উনি উপদেশমূলকই কথা বলছে। উনি কিন্তু কথাও বলছে যে আমরা তাকে ভালোবাসতাম, তাকে সম্মান দিতাম। এই কথাও কিন্তু বলছে তিনি। তিনি এই কথাও কিন্তু বলছেন যে তাকে নিয়ে আমরা গর্ব করতাম। এবং ঠিকই আছে, গর্বও তিনি করছেন। তিনি একটা মাহফিলে, একটা প্রোগ্রামে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহকে নিয়ে বলছিলেন যে এত অল্প বয়সে যে আব্দুল্লাহ শেখ উপাধি পেয়েছে, এটা ঈর্ষণীয় ব্যাপার। জি জি, এটা ঈর্ষণীয় ব্যাপার, তিনি তার প্রশংসাও করছেন তার। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো, তিনারা হলেন মুরব্বী, তার ওস্তাদ সমতুল্য। তিনাকে তিনাকে তিনারা শাসনও করতে পারেন, ভালোবাসতে পারেন, সবকিছুই করতে পারেন না ভাই, তিনারা। আপনার আপনার এই শাসনের সাথে আমি একমত না। আপনি অবশ্যই শাসন করতে পারেন, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি অবশ্যই শাসন করতে পারেন, ভাই, 100 বার করবেন, আমি একবার না, আপনার কিন্তু সঙ্গে, আপনার ঘরে ডাইকা। রাফি ভাই, আপনাকে আপনাকে কি বললাম আপনি যে তার এইভাবে প্রথম অংশের ওপেনলি সঙ্গে। বক্তৃতা দিয়ে আপনি বলবেন সে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ঘরের আমি তো একজন এত তারও বড় দ্বিমত পোষণ সংগঠনের একজন করতেছি ভাই। সভাপতি, এবং আপনি বলতেছেন যে এই সংগঠন ছাড়া আপনি কিছুই না। এখন এ বিষয়ে আমরা শাহেকের কাছ থেকে কিছু শুনবো, আপনার কথা বলি না। জি আমাদের জি, শাহেক আছে, আমার বন্ধু বড় শাহেক জাহাঙ্গীর আলম মাদানী হাফেজাহুল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। হ্যাঁ, আব্দুল্লাহ ভাইয়ের বিষয়টা হয়ে গেছে কি, যে এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মুসলিম উদ্দিন স্যারকে নিয়ে কিছু আব্দুল্লাহ ভাইয়ের পাল্টা পাল্টি বক্তব্য, বিষয়গুলো মনে হয় আমাদের খেয়াল আছে, একটু কথা বলবেন। তো আব্দুল্লাহ ভাইয়ের জি সাথে জি যে জি জি মানে জি। জি সাহেব মুসলিম জি। যে এই যে পাল্টা পাল্টি বক্তব্য, এই পাল্টা পাল্টি বক্তব্যটা
থেকে বা তার কিছু আগে থেকে, যে যখন আপনার এতি যাই, আপনার ওই যে সরকার তথা সরকার প্রধান, আমাদের উপদেষ্টা যে প্রধান আছেন, উনি যখন ডাকেন, তখন আব্দুল্লাহ ভাই যখন গিয়েছে, তারপর থেকে এই বিষয়গুলো একটু ঘোলাটা হয়ে গেছে। এবং আপনারা মনে করেন যে একই জায়গা থেকে আহ মুজাফফর ভাই এবং আপনার আহ গালিব, সরি, আব্দুর রাজাক সাহেব, দুইজন যখন গালিব স্যারের সংগঠন থেকে বের হয়ে আসলো, বের হয়ে আসার পর মুজাফফর সাহেব কিন্তু আপনার জমিয়তে যোগ দিয়েছে। এবং আব্দুর রাজাক সাহেব এখনো কিন্তু এককভাবে আছেন, এবং তার ছেলেরা এককভাবে আছে, না জমিয়তে গেছে না যুব সংঘতে গেছে। যদিও আমাদের মানে সংগঠন ভিন্ন, কিন্তু মানহাজ, আকীদা, মাসালা সবই একই রকম। তো এই জায়গাখান থেকে কোথাও না যাওয়া, আবার আপনার হানাফিদের যে ডাকগুলো আসছে সে ডাকগুলোতে যাওয়া, আবার হানাফিদের বড় বড় ইভেন্টে এই যে তিনটা চারটা সম্ভবত মানে আপনার আয়োজনে আব্দুল্লাহ ভাই অংশগ্রহণ করেছে। এখন এই জায়গা থেকে যখন এরকম একটা অবস্থা দাঁড়াবে যে আমি যুব সংঘতে যাচ্ছি না বা আন্দোলনে, আমি জমিয়তে যাচ্ছি না, অথচ আমি হানাফিদের যে ইভেন্ট করা হচ্ছে, আমার হানাফিদের যে আয়োজনগুলো, যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, সে জায়গাগুলোতে কিন্তু আমি ঠিকই আছি। আমি কিসের জন্য যাচ্ছি আমার মনের ভাষা কিন্তু কেউ জানে না। মানুষ আমাকে বাহ্যিক দৃষ্টি থেকে মানুষ জাজ করবে। আপনি যখন আমাকে দেখবেন, আমার মনের ভিতরে কি আছে সেটা কিন্তু আপনি দেখবেন না, আপনি আমার বাহ্যিক দৃষ্টিতে আচরণটা দেখে আপনি আমাকে জাজ করার চেষ্টা করবেন। কিন্তু এই যে মানে চলাফেরাটা, আমি যুব সংগতে যাচ্ছি না, আমার বাবাও যাচ্ছে না, আমার ভাইও যাচ্ছে না, জমিয়তে যাচ্ছি না, আমিও যাচ্ছি না, আমার বাবাও যায় না, আমার ভাইও যায় না। যখন আমরা যুব সংঘ এবং জমিয়তের কথা বলি, তখন আমরা ফতোয়া দিই যে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম যদি কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে, তাহলে পারে সেই হচ্ছে আহলুল হাদিস। অথচ আমি ওই ব্যক্তি যখন হানাফিরা ডাক দিচ্ছে, তখন আমি চলে যাচ্ছি। তখন আমার উপর মানুষের সন্দেহ এমনিতেই তৈরি হবে। তো তখন আমার উপর মানুষের আঙ্গুল এমনিতে উঠবে, দুইবার আপনার দিকে দেখবে, তিনবার দেখবে, চারবার আবার কিন্তু আপনার উপর আঙ্গুল উঠাবে। এটা খুব স্বাভাবিক। আপনি দেখেন আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটা এরকম। কিছুদিন আগে মুসলিম উদ্দিন স্যার কথা বলেছে, এখন আপনার ওই কি জানেন না, আমি ভুলে গেলাম, জমিয়ত সভাপতি সাহেব কথা বলেছেন, তার আগে মুজাফফর সাহেব কথা বলেছেন। তো আসলে এতগুলো লোক কথা বলছে, এখন আমি যদি ধরেই নি সবগুলো বল আব্দুল্লাহ ভাই সঠিক, তো তাহলে পারে সেখানে কিছু নাই, হতে পারে সঠিক, কিন্তু যখন আব্দুল্লাহ ভাইয়ের মানে চলাফেরা প্রশ্নবিদ্ধ হবে, তখন কিন্তু আমি সঠিক তাকে প্রমাণ করতে পারবো না। এই জন্য আমার মনের ভিতরে যেটা থাকবে সেটা, এবং আমি বাস্তবে যেটা করতে চাচ্ছি, এটাও মানুষের ভিতরে, মানুষের সামনে কি করা লাগবে, স্পষ্ট করা লাগবে যে আমি কি করতে চাচ্ছি, বা আমার দিনের যে আমি খেদমত করতেছি। আপনি আমাকে একজন বিশ্বাস করেন, দুইজন যখন আমাকে দেখবে ওভাবে, তখন আমার উপর সন্দেহের একটা তীর ছুড়বে, কিন্তু এটা খুব স্বাভাবিক। আপনি যদি আমাকে এখন দেখেন যে আমি এখান থেকে বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতেছে, আর রাস্তা দিয়ে হাঁটার পর আপনি আমাকে দেখলেন আমার ভিতরে পাঞ্জাবি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, তো আপনি আমাকে কি ভাববেন? ভাববেন হয়তো একটা উমাল, কাজ টাজ করে, অথবা কর্মচারী। আর যখন আপনি পাঞ্জাবিটা আপনি আমাকে দেখবেন, তখন আপনি দেখবেন কি ভাববেন যে না, এটা মৌলবি, না হলে পারে ওই কাছাকাছি লেখাপড়া করেছে, অথবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তো আপনার মানুষ যেটা জাজ করে সেটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি থেকে। মানুষ কিন্তু আমার এলেম দেখতে পায় না, আমার এলেম কতটুকু। এই যে আমার পাশে বই গালা দেখতে পাচ্ছেন, অনেক বই আছে। তা আপনি আমার ওই বই দেখতে পারলে তো মৌলবি মনে করবেন নাকি, না আমাকে দেখবেন যে আমি খালি হাতে মোবাইল টিপছি, সেটা দেখে আপনি আমাকে জাজ করবেন। এজন্য আমি যেটা আমার মনে আছে এবং যেটা আমি করতে চাচ্ছি, দুটাই মানুষের সামনে এবং আলেম সমাজের সামনে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখানে আব্দুর রাজ্জাক সাহেব যদি মানে কোনো কাজ করতো, প্রশ্ন করার আগে চারবার মানুষ চিন্তা করতো, কারণ উনি আহ সহিহ হাদিসের ধারক বাহক, এটা প্রমাণিত এবং মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। তিনি কোনো অন্যায়ের সাথে মানে আপোষ করেন না, কিন্তু ওনার ছেলে ওই পর্যন্ত যেতে পারেননি। আব্দুর রাজ্জাক সাহেবের সমান যেতে হলে পারে কিন্তু ওকে 30 বছর দাওয়াতের কাজ করতে হবে, ওইভাবে 30 বছর কষ্ট সহ্য করে আসতে হবে। যখন আমি মানুষের কাছে প্রমাণিত হয়ে যাব, তখন আমাকে প্রমাণ করা লাগবে না। কিন্তু আমি মানুষের কাছে প্রমাণিত হতে পারিনি, তার আগে আমার কাজ কর্ম যখন মানুষের কাছে সন্দেহভাজন হবে, তখন আমার উপর আঙ্গুল উঠবে। এটা খুব স্বাভাবিক। এজন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আব্দুল্লাহ ভাই করুক বা আমি করি বা আমরা যেই করি, আমাদের কাজগুলোকে স্পষ্ট করতে হবে আমি কি করতে চাচ্ছি, এবং এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। না হলে পারে জাতি কিন্তু আমার উপর আঙ্গুল উঠাবে। আজকে আলেম সমাজ উঠেছে, কালকে সাধারণ মানুষ উঠাবে। এটা খুব স্বাভাবিক বিষয়। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
জি শাহেখ, জাজাকাল্লাহ খের। জি, সুন্দর সুন্দর বলছেন শাহেখ। সাহেব এইখানে তো আমার একটা প্রশ্ন থাইকা যায় সাহেব। বলেন। সাহেব প্রশ্নটা হচ্ছে যে আপনার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর উপরে যেই যে যারা আঙুলটা তুলতেছে, হ্যাঁ আপনি দেখেন আহলুল হাদিস যারা জনসাধারণ আছে বা আমাদের মতো যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের বা যারা জি আহ, আছে, তারা কিন্তু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কর্মের দিকে আঙুল উঠাইতেছে না। আঙুলটা উঠাইতেছে কে? যারা সংগঠন করতেছে, হ্যাঁ তারা তাদের একটা অহংকার পেশ করতেছে। যেমন আপনারা আমি বলি, এই যে ব্রাহ্মণবাড়িয়া যেই পাগাচাং যেই মসজিদে এই ঘটনাটা ঘটলো, ওই মসজিদের যারা তত্ত্বাবধানে আছে, তারা একটা লাইভ করছে এবং লাইভ করার পর বলছে যে জমিয়ত তাদের ফোনটা পর্যন্ত আনসার করে নাই। জমিয়ত তাদের ফোনটা পর্যন্ত আনসার করে নাই। জমিয়ত তাদেরকে কোনো সহায়তা দেয় নাই এখনো পর্যন্ত, সে বলছে। তাইলে এখন আপনি সংগঠনকে সামনে রেখে আব্দুল্লাহ ভাইকে দোষারোপ করতেছেন, বিক্রি হয়ে গেছে বলতেছেন, সংগঠন ছাড়াই কিছু না বলতেছেন। তো এটা অহংকার না 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 শেখ? না না এখানে বিষয়টা হলো কি, জমিয়ত বা যুব সংঘ এখানে কথা না। জমিয়ত যুব সংঘ আপনি যেটাই করেন, এখন আমি যদি যুব সংঘ করি, তাহলে পারে কি জমিয়ত আমাদেরকে আঙ্গুল তুলবে? তুলবে না। কেন তুলবে না? কারণ আমি যুব সংঘ করি নাকি? কিন্তু আমি যুব সংঘ করলে যে ভালো হয়ে গেলাম, বিষয়টা এরকম না। আমি আগেই বলেছি যে আমি যখন কোনো কাজ করব, তখন আমার কাজটা যাতে সামনে স্পষ্ট করা লাগবে। আপনি আব্দুল্লাহ ভাইকে বিশ্বাস করেন, আমি আব্দুল্লাহ ভাইকে বিশ্বাস করি, বা আপনার ভালোবাসা তার প্রতি একটা আছে, কিন্তু তার প্রতি যার ভালোবাসা নেই, সে ভালোবাসাটা যখন তিনি নিয়ে আসতে পারবেন, তখনই তিনি প্রমাণিত। বুঝেন কথাটা? এখন যদি আমি ধরেই নিই আপনার কথা, যে যারা সংগঠন করে তারা তাকে দেখতে পারে না বা হিংসা বা বিদ্বেষমূলক কাজ করছে, বুঝেন কথাটা? আল্লাহ রাসূল প্রমাণ করেছে কোথায়? আল্লাহ রাসূল এই যে একজন ব্যক্তিকে বেঁধে রাখলেন, তারপরে তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি, তাকে শাস্তি দেয়নি, রেখে দিলেন 2 দিন 3 দিন, তারপরে আল্লাহ রসুল তাকে ছেড়ে দিলেন। আল্লাহ রসুলকে ছেড়ে দেওয়ার পর তিনি এসে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করেন। কারণ কি ছিল? কারণটা ছিল তিনি আল্লাহ রসুলের আচরণটা দেখেছেন, আল্লাহ রসুলের কাজ তার কাছে স্পষ্ট। আমাদেরকে সে তরিকাটাই নিতে হবে। আমি বিশ্বাস করি আব্দুল্লাহ ভাই, কিংবা আপনি আমাকে বিশ্বাস করেন, এখানে তো কোনো কথা নাই, আপনি তো মানলেনই আব্দুল্লাহ ভাইকে, বা আমি মানলাম, কিন্তু আব্দুল্লাহ ভাইকে সে পর্যন্ত যেতে হবে যে পর্যন্ত ওই মানুষগুলো আব্দুল্লাহ ভাইকে বিশ্বাস করতে বাধ্য হবে। সেদিন আব্দুল্লাহ ভাই স্পষ্ট, কিন্তু তার আগ পর্যন্ত যখন কাজ করবে, তখন সেটা কিন্তু স্পষ্ট করা লাগবে ভাই। আপনি মনে করছেন যে আমরা যেভাবে ভাবছি বিষয়টা, সাধারণ মানুষ যেভাবে ভাবছে, সাধারণ মানুষের ভাবা হচ্ছে একরকম, আর যারা আলেম সমাজ, আপনি সংগঠন করলে পারে সংগঠন হিসাব আলাদা, কিন্তু যখন আলেম সমাজ যাবেন তখন হিসাবটা অন্যরকম হবে, তাদের ভাবনা হবে অন্যরকম। কারণ আপনারা মনে করেন যে আমাদের এই যে বাংলাদেশে সৌদি আরবকে নিয়ে অনেক কথাবার্তা হয় না? সৌদি আরবকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো এই যে আমাদেরকে কিছুদিন আগে একটা তর্ক বিতর্ক ভালো চলে গেছিল, এই পর্যায়ে বলেছে যে সৌদি আরবে দালালি করছে। আমাকেই বলেছে কথাটা, নাম ধরে বলেনি, কিন্তু আমি বুঝলাম যে ইঙ্গিতে আমাকে বললো, হ্যাঁ সৌদি আরবের দালালি। তা আসলে সৌদি আরবের দালালিটা আমাকে বলছে কেন? কারণ সৌদি আরবের ব্যাপারে তার ধারণা নাই। তাহলে আবার সৌদি আরবকে তার ধারণাটা তাদের দেশে ক্লিয়ার করা প্রয়োজন ছিল, অথবা তারই জানা দরকার ছিল এখানে। কিন্তু পক্ষান্তরে আমরা কি করছি? সৌদি আরবকে গালি দিচ্ছি, আর আবার ইরানকে, ইরানের নামে আমরা ভাসিয়ে তুলছি। ইরানের নামে ভাসিয়ে তুলছি, এজন্য আমরা তাদেরকে ভাসিয়ে তুলছি যে মানে আমরা তাদেরকে বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি, সেটা আমরা ভিতরে বিষয়টা দেখতে যাচ্ছি না। এজন্য যারা আলেম সমাজ, তারা কিন্তু ভিতরের বিষয়টাকে লক্ষ্য করে। আলেম সমাজ ভিতরে বিষয়টাকে লক্ষ্য করে, কারণ যে তারা বাহ্যিক দৃষ্টি থেকে যেরকম পাঞ্জাবি টুপি পরে আছে, যেরকম ভালো কথা বলতেছে, জিহাদ করতে হবে বলতেছে, তখন তারা তাদের আকীদাটা দেখছে। তখন যখন দেখছে যে তাদের আকীদা গলত, তখন ওখানে কি হচ্ছে? সমস্যা ওখানে, তখন আলেম সমাজ কথা বলছে। তো যখন আব্দুল্লাহ ভাই কোনো কাজ করবে, তখন আমাদের আপনার কাছে হলো চিন্তা ভাবনা একরকম, আর আলেম সমাজ যখন তাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, তখন সেটা আলাদা হবে। এবং ওই আলাদা জায়গাতে আব্দুল্লাহ ভাইকে সাকসেসফুল হবে। আব্দুল্লাহ ভাইকে আপনি ভালোবাসেন, আমিও ভালোবাসি যথেষ্ট। আমার রুমমেট ছিল, আমি এক জায়গাতে, আমরা এক রুমে থেকেছি 10 দিন, থেকেছি 10 দিন 11 দিন থেকেছি, সম্ভবত আমি 12 দিন বাড়ি গেছি। আব্দুল্লাহ ভাইয়ের খাবার দাবার ব্যবস্থা আমি দিতাম। তো আব্দুল্লাহ ভাইকে আপনি যতটুকু চিনেন, আমি খুব কাছ থেকে চিনি। আমি মনে করি মাঝে মধ্যে আমার এখনো মানে ইয়াতে আপনার হোয়াটসঅ্যাপে কথা হয়, তবে উনি ব্যস্ত মানুষ, রিপ্লাই দিতে পারে না। দেখা যায় যে আজকে SMS করলে কয়েকদিন পরে রিপ্লাই দিয়েছে। তো এরকম অবস্থা। এই জন্য
আব্দুল্লাহ ভাইয়ের সবচাইতে বড় কাজ হবে যে আমি যে কাজটা করছি এই কাজটা স্পষ্ট করা। স্পষ্ট না করলে পারে মানুষ ধারণা করবে এবং আলেম সমাজ আপত্তি তুলবে, এটা খুব স্বাভাবিক। আর আপনারা মনে করেন যে যখন আপনি কোনো সংগঠনের ভিতরে থেকে কথা বলবেন, তখন আপনার কথার যতটুকু মানে শক্তিশালী আসবে ততটুকু অন্য জায়গাতে আসবে না। এখন যখন আপনাকে দেখবেন যে আপনি সংগঠনের ভিতরে নাই, অথচ আপনাকে কিন্তু ভালোই হানাফিরা দাওয়াত দিছে, অন্যান্য সংগঠন ভালোই দাওয়াত দিছে, আপনার জায়গাতে আপনার বাপকে দাওয়াত দেয়। আপনার বাবা তো আছে, আপনার বাবা অনেক বড় মাপের মানুষ। এবং উম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ব্যাপারে আমি এরকম বলি, যেমন একটা বাঘের বাচ্চা বললেই চলে, কথা বললে পারে বাঘের মতোই কথাবার্তা বলে। অথচ উনি বেঁচে আছেন, এখন ওনাকে দাওয়াত দেওয়া হয় না ওই জায়গাগুলো, তো ওনার ছেলেকে দাওয়াত দেওয়া হয়। তখন কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ হবে। এজন্য কি করছে উনি, কি করতে চাচ্ছেন, এটা আলেম সমাজের কাছে স্পষ্ট করা লাগবে। যাদের কাছে স্পষ্ট করা লাগবে, জাতি বুঝে নিচ্ছে কিন্তু আলেম সমাজ তো বুঝে না। আলেম সমাজ আজকে বুঝে না, হয়তো আপনি আমি আজকে থাবড়ি থুবড়ি দিয়ে রেখে দিলাম, কিন্তু 5 দিন পর কথা উঠতেই থাকবে এভাবে। কারণ আপনার আপনাকে দেখে যা সন্দেহ মনে হবে সে কিন্তু কথা বলবে। এই জন্য স্পষ্ট করা খুবই জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দামা ইরুবুকা দামা ইরুবুকা ইলামা ইরুবুকা, তোমরা সন্দেহযুক্ত বিষয়গুলোকে ছেড়ে দাও, সন্দেহমুক্ত বিষয়গুলোকে আঁকড়ে ধরো। আপনার ভিতরে যদি কোনো সন্দেহযুক্ত বিষয় থাকে সেটা আপনাকে ছেড়ে দিতে হবে, অথবা আপনাকে নিয়ে কেউ সন্দেহ করে এরকম বিষয় থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনাকে দিনের দায়ী যখন, তখন আপনাকে স্বচ্ছ হতে হবে, সহজ প্রসারিত হতে হবে। ওনার বাবাকে দেখবেন উনি যখন কথা বলেন তখন উনি এদিক ওদিক মানে কোনো আঁচ লাগিয়ে কথা বলেন না, কথা কিন্তু স্পষ্ট করে কথা বলার চেষ্টা করেন। এই জন্য আব্দুল্লাহ ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে যে যাই করুক সেটা স্পষ্ট করতে হবে এবং করা প্রয়োজন, না করলে পারে তার এটা আমাদের কিছু করার নাই, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যখন আব্দুল্লাহ ভাইকে নিয়ে যারা কথা বলছে তাদের সমপর্যায়ে মানুষ কথা বলবে, আমরা আশা করি যে তাদের ব্যাপারে আমরা কথা বলবো না। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। জি শেখ, জাজাকাল্লাহ খাইর। ভাইদের আর কোনো ইয়ে থাকলে বলবেন ইনশাল্লাহ, প্রশ্ন থাকলে। মিনাজ ভাই, আচ্ছা যাও। আব্দুল্লাহ আসছে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ ভাই, কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, শাইখকে প্রশ্ন করুন ইনশাআল্লাহ এই বিষয়ে। যে আমার মানে টপিকের বাইরে প্রশ্ন আছে। হ্যাঁ, আহ, যে শাহেক আমি কর্জে হাসানা সম্পর্কে একটু জানতে চাই। জি। জি। ফরদে হাসান আসুন। কর্জা হাসানা, আহ, আসলে কর্জা হাসানা এটা হচ্ছে মুস্তাহাব একটা বিষয়। মুস্তাহাব বুঝি যে আমরা যদি কাজ করি তাহলে পরে নেকি পাবো, এটা হচ্ছে মুস্তাহাব। বুঝতে পারছেন কি? যে একটা হলো ফরজ, আর একটা হচ্ছে সুন্নাহ, আর একটা হচ্ছে মুস্তাহাব। ফরজ আপনাকে করাই লাগবে, সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার ধারাবাহিক তা ঠিক রাখতে বজায় রাখতে আপনি করতে পারেন। এবং সেটা যদি আপনি করেন, আপনার ফরজ কাজগুলো যেগুলো আছে সেগুলো যদি ছুটে থাকে সেটা পূর্ণতা দিবে, যেরকম সালাতের ক্ষেত্রে হতে পারে। আর এই কর্জে হাসানা এটা হচ্ছে মুস্তাহাব একটা বিষয়। আপনি যদি দেন তাহলে পর এর ফজিলত খুবই বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের যুগের এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দেওয়ার পর বলবেন, যে ব্যক্তি তুমি কি কাজ করেছো, জীবনে একটা ভালো আমল দেখাও। তো বলবে যে আল্লাহ কিছু তো নাই। বলছে দেখাও না, একটা দেখাও। বলছে আল্লাহ কিচ্ছু নাই, এই একটাও নাই। বলছে আল্লাহ আছে। আমি এক দোকানদার ছিলাম, তো আমি মানুষকে বাকি দিতাম। বাকি দেওয়ার পরে আমি কর্মচারীদেরকে বলতাম, আমার 2জন কর্মচারী ছিল, তাদেরকে বলতাম যে যারা ধনী মানুষ তাদের কাছে যখন সবাই টাকা আনতে যাবে, তখন দেখবে তারা যতটা দিতে পারবে দিবে, আর বাকিটা কিছু সময় ছেড়ে দিয়ে, সময়ের জন্য ছেড়ে দিবে। আর যারা গরিব মানুষ তাদের কাছ থেকে নিবে আর বাকিটা ছাড় দিয়ে চলে আসবে, যতটা দিতে পারবে দিবে, বাকিটা ছাড় দিয়ে চলে আসবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমার বান্দা হয়ে যদি বান্দাকে ছাড় দিতে পারো, আমি আল্লাহ কি জান্নাত দিতে পারবো না? বুঝতে পারছেন কি? তো কর্জে হাসানা হচ্ছে এইরকম ফজিলতপূর্ণ একটা আমল। আপনি যদি দেন তাহলে পারে বিনিময়ে নেকি আছে, জান্নাত আছে। কিন্তু কর্জে হাসানা দিতে গিয়ে আবার সম্পর্ক খারাপ করিয়েন না। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর দেখবেন যে বিপদে পড়েছে, সমস্যার ভিতরে আছে, তাকেই কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করবেন।
মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে উত্তম একটা পদ্ধতি, উত্তম একটা নিয়ম। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান শেখ। মিনাজ ভাই, জি, আহ, আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমারও প্রশ্ন এই এই সিমিলার। আমার একজন ভাইরা উনি কিস্তিতে গাড়ি খরিদ করবেন। তো উনারে আমি কর্জে হাসানা দিয়ে উনার সাথে শর্ত নিলাম যে না, আপনাকে যদি আমি টাকা দিয়ে দেই, যে আপনি বলেন আপনি কিস্তি নেবেন না। তো উনি আমার সাথে একমত হয়ে উনি একটা গাড়ি নিলেন। আগে অন্যর গাড়ি চালাতেন, উনি গাড়ি নিলেন। এখন উনাকে টাকা দিলাম, আর টাকাগুলা দিয়ে দিছে। এখন উনি পরবর্তীতে মানে গাড়ি প্রথমে নিছে, এখন আরেকটা গাড়ি নিছে, নুহা গাড়ি, হয়তো 8-10 লক্ষ টাকা দিয়ে না 12 লক্ষ টাকা দিয়ে, সঠিক বলতে পারতেছি না। ওই সম্পূর্ণ ওই ওই গাড়িটা নিছে। ওর ছেলে আবার এখন ড্রাইভিং পাস করছে, ড্রাইভিং করতেছে। কিন্তু ওই সারাটা মানে সে এ, কিস্তির উপরে নিয়েছে। তাইলে আমার প্রশ্ন এটা হলো যে না, আমি তো উনাকে এই কিস্তি থেকে বাঁচানোর জন্য এবং বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই এখন যখন উনি কিস্তি নিয়েছে আমাকে না জানিয়েই নিছে, কেন উনি জানে আমি ওনাকে ওই কাজগুলা থেকে বিরত রাখার চেষ্টা করব। তো এখন কি ওনাকে আমি আহ, আবার বলে সহযোগিতা করতে পারি, না ওনাকে ওনার উপরেই ছেড়ে দিতে হবে? জি, জাজাকাল্লাহ। আহ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয় হলো যে আপনি একবার চেষ্টা করেছেন তাকে কিস্তি থেকে বাঁচানোর, মানে পাপ থেকে বাঁচানোর। কিস্তি বলতে এখানে সুদের একটা কারবার চলেই আসে। যদি সুদের কারবার না আসতো তাহলে পারতেন হিসাবটা ভিন্ন রকম। কিন্তু আমাদের সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে কিস্তি বলতে একটা সুদের একটা হিসাব চলে আসে। তো এই যে যখন সুদের হিসাব চলে আসবে, সুদের হিসাব তো জানি নাকি আল্লাহ রাব্বুল আলামিন বাইকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন। আমরা রিবাকে হারাম করেছেন, এবং রিবার যে মানে সবচাইতে নিম্নতম স্তর সেটা জানেন কার সাথে জেনা। তো যাই হোক, আমি ওইদিকে আর যাচ্ছি না। তো এই যে মানে আপনি বাঁচানোর তাকে চেষ্টা করলেন, আপনি কিন্তু আপনার ফজিলত অলরেডি পেয়ে গেছেন, অলরেডি পেয়ে গেছেন। এখন উনি ওখান পর্যন্ত তার যে কর্ম, তার কাজ সবকিছু ঠিক ছিল। এখন তিনি যে কাজটাতে গিয়েছেন এটা হচ্ছে পুরাই পাপের ভিতরে। আপনি যদি পারেন তাহলে পরে আপনি চেষ্টা করবেন তাকে পাপ থেকে সরিয়ে নিয়ে আসতে। কিন্তু আমরা ওই সবসময় একটা জিনিস জানি যে কোনো মানুষ যদি না জানে তাকে বোঝানো যায়, মূর্খ মানুষকে বোঝানো যায়, কিন্তু শিক্ষিত মানুষ যদি মূর্খামি করে তাহলে পর তাকে বোঝানো যায় না। আপনি তাকে বুঝিয়েছেন, জানিয়েছেন যে এটা খারাপ কাজ, আপনি ওখান থেকে বিরত থাকো। এই জন্যই আপনি ওনাকে টাকা দিলেন, টাকা দিয়ে সহযোগিতা করলেন, কিন্তু উনি লোভে পড়ে গেছেন। আমরা একটা কথা বলি না, লোভে পাপ, পাপে মৃত্যু। তা ইনি একটা লোভে পড়ে গেছেন, লোভে পড়ে গিয়ে একটা গাড়ি থেকে দুইটা গাড়ি করলেন। সেখানেও আপনার কাছে কিছু টাকা কর্জা হাসানা বা হাওলাত নিতে পারতো, যেহেতু আপনি একবার দিয়েছেন। পরের বার আপনার কাছে চাইতে পারতো, কিন্তু সে না চেয়ে তিনি নিয়ে নিলেন। তবে আপনার যদি ইচ্ছা হয় বা আপনার যদি মনে হয় যে আমি তাকে ভালো কাজ থেকে মানে খারাপ কাজ থেকে বিরত রাখবো এবং সে ফিরে আসবে বা তাকে ভালো দিকে আহ ডাকার উদ্দেশ্যে যদি আপনি তাকে কর্জ বা ধার হিসাবে দেন তাহলে পারে দিতে পারেন। এই জন্য আপনার আলাদা আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিবেন। এখানে দুইটা ফজিলত আপনার জন্য যোগ হবে। একটা হচ্ছে আপনি কর্জা হাসানা দিয়েছেন, আর আরেকটা হচ্ছে আপনি তাকে খারাপ কাজ থেকে বিরত রাখছেন। এই দুইটা ফজিলত যোগ হবে। আপনি চাইলে আপনি এই কাজটা করতে পারেন, অবশ্যই আলহামদুলিল্লাহ। তবে দেখবেন যে পাশাপাশি আরো কোনো মানুষ আছে নাকি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানুষ অসহায় দরিদ্র গরিব আছে, যারা আপনার মনে করেন যে আহ খুবই নর্মাল মানুষ। একজনের দিকে দেখতে গিয়ে দেখা গেল যে আপনি আর পাঁচজনকে সহযোগিতা করতে পারছেন না। হ্যাঁ, সেখানে অবশ্যই একটা দেখার বিষয় আছে। আর একটা বিষয় আছে যে আপনি দেখেন যে এক জায়গাতে যদি আরো পাঁচজনকে সহযোগিতা করতে পারেন, পাঁচটা মানুষ খারাপ কাজ থেকে ভালো দিকে আছে, সেটাও চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ জি, খাইর, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। না, এটা উনি আমারে এখন আড়ালে রাখে। ওই ওই সম্পর্কে এই সাবজেক্ট নিয়ে কথা বলতেই দেয় না, সুযোগই দেয় না।
আর কেননা ওনাকে তো সুযোগ আমি মানে সুযোগ দিবে কিভাবে, মানে উনি তো মানে জেনে শুনে কাজটা করে। সেই যে বললাম না যে যারা শিক্ষিত মানুষ মূর্খামি করলে কিন্তু বোঝা যায় না, উনি জানে যে এটা খারাপ কাজ বা এটা থেকে আমাকে বিরত রাখার জন্য এর আগে টাকা ধার দিয়েছে। হ্যাঁ, এই জন্য উনি কেন আপনাকে সুযোগ দেয় না, আর উনি দিবে না ওরকম মন মানসিকতা নেই। তবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার জায়গা থেকে, আপনি যতদূর সম্ভব হোক ওনাকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন। জি, এই জন্য জাজাকাল্লাহ আপনার খাইরান। জাযাকাল্লাহ খায়ের। তো আর কি প্রশ্ন আছে শাইখ? আপনার তো সালাতের সময় হয়ে আসছে বোধহয়, তাই না? এই আজান চলছে জি, already। তাহলে তাহলে শাইখ আপনাকে বিদায় দিই। আচ্ছা, আচ্ছা। আম- আমাদের ভাইরা তাহলে ঠিক আছে, আমরা আজকে তাহলে ক্লোজ করি ইনশাল্লাহ। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।